বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চত্বরগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথগুলো গরম করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার, যারা দাঁড়িয়েছে এদের সবগুলোর বয়স 50 থেকে উপরে, 60-এর উপরে। এদের দিকে কেউ নজরও দিবে না। এরা যায় বলতেছে আমার যৌন অধিকার চাই। তোর যৌন অধিকার লাগলে তুই ওই দৌলত দিয়ার পতিতালয়ে যা, ওইখানে তোমার দাম নাই, ওখানে দাম আছে। ঠিক কিনা জোরে কর? যেখানে দাম আছে ওখানে যা। দৌলত দেওয়া গেলেও তো তার দিকে কেউ নজর দিবে না, পতিতালয়ে গেলেও তার দিকে কেউ নজর দিবে না, কিন্তু সে বলতেছে তার যৌন অধিকার চাই। আবার বলে আমার পেট, সিদ্ধান্ত আমার, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, যার সাথে মন চায় মেলামেশা করব। মনে রাখবেন, যার সাথে মন চায় তার সাথে মেলামেশা এটা কোনো মানুষের স্লোগান না, এটা গরু, ছাগল, কুকুর, বিড়ালের স্লোগান হতে পারে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। ঠিক কিনা? উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার, নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে প্রেরণ করলেন, হাওয়াও আসলেন, দুইজনের সম্মতিতে বিবাহ হলো। তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন। ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্ম। ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী। আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মনে রাখবেন, আল্লাহ নারী আর পুরুষের বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে সন্তান দেয়, সেখান থেকে আবার বৈধ পন্থায় আরেক সন্তান হয়। অবৈধ পন্থায় যেগুলো জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলা হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, তোমরা তোমাদের দাসীদেরকে, যুবতীদেরকে যারা বেশ্যাখানায় দাও, পতিতালয়ে দাও, সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকচিক্য হাসিল করার জন্য, এটা যদি কেউ করো তাদের মতের বিরুদ্ধে, মনে রাখবা এটা তোমাদের মারাত্মক গুনাহের কাজ। এটা আল্লাহ নিষেধ করেছেন। যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা। এই জন্য আল্লাহ পাক পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন। কি আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী, মুমিন পুরুষ একে অপরের সহায়ক। কি কাজে? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিন নর নারী একে অপরের সহায়ক, বন্ধু। কি? একে অপরের বন্ধু, একে অপরের সহায়ক। এখন এই আয়াত নেওয়ার পরে আমাদের যুবকরা চিন্তা করবে, আল্লাহ তো কোরআনে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড, এজন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। কথা কয় না? আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? ওই যে আল মুমিনুনা আল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ।
একে অপরের সহায়ক, বন্ধু। আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ। একে অপরের সহায়ক কি হিসাবে? যে এরা একে অপরকে নামাজের কথা বলবে, কোরআনের কথা বলবে, আল্লাহর তাআতের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, দাড়ি রাখার কথা বলবে। বৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না, বরং বিছানায় যা অকাম করার কথা বলে। কথা ঠিক কিনা? বৈধ পন্থায় যখন হয় তখন মানুষ তার বিবি তার স্বামীকে নামাজের কথা বলে। অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না। অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না। অবৈধ পন্থায় কেউ কাউকে আল্লাহর সুন্নাত মানতে বলে না। কারণ আল্লাহর সুন্নাত মানতে বললে তো প্রেমের ব্যাকআপ ঘটবে। কেমনে বলবো? কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। নারী পুরুষ একে অপরের সহায়ক। ভাইরা আমার বুঝেন, এই দুনিয়াতে যত ভোগ সামগ্রী দেখেন, এই যে বাড়ি গাড়ি নারী যা কিছু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে, যত আসবাবপত্র আছে, যত কিছু আছে, এই সব হলো ভোগ সামগ্রী। গাড়ি ভোগ সামগ্রী, বাড়ি ভোগ সামগ্রী, ব্যবসা বাণিজ্য সম্পদ ভোগ সামগ্রী, সন্তান ভোগ সামগ্রী, যা কিছু আছে এগুলো সুন্দর সুন্দর ভোগ সামগ্রী। আল্লাহর নবী বলেন এই সব কিছুর মধ্য থেকে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার বিবি। সুবহানাল্লাহ। কি নেককার? কথা কয় না। নেককার বিবি, গার্লফ্রেন্ড নয়। আপনার ভোগ সামগ্রী আপনার গার্লফ্রেন্ড নয়, আরেকজনের বউ নয়। বর্তমানে যেই পরিমাণে পরকীয়া চলতেছে, আজকে যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে, নারী সংস্কারের নাম দিয়া যারা নারীর অধিকার হরণ করছে, এরাই এই সমাজে পরকীয়া ডেকে এনেছে। ঠিক কিনা বলেন? সমাজের জায়েজ জিনিসটাকে হারাম করে। এই যে নারী সংস্কারে আপনারাও জানেন, আজকেই জাতীয় ওলামা আইম্মা পরিষদের পক্ষে আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল। এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছে, যে নারী তার বেশ্যাবৃত্তিকে, নারী যদি বেশ্যাবৃত্তি করে, বেশ্যাগিরি করে, ওই বেশ্যাগিরি নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে। এটাকে তার শ্রম বলা হবে। বেশ্যাবৃত্তিকে কি বলা হবে? শ্রম। তার মানে সে একজন শ্রমিক। একজন বেশ্যা কি শ্রমিক? কেন সে শ্রম দেয়? কোথায় দেয়? বিছানায়। আচ্ছা বলেন তো, এই শ্রমে কি কষ্ট না শান্তি? কোনটা? বুঝে নাই আপনারা? এটা সব বিবাহিত লোক বুঝে না। একটা নারী বেশ্যাগিরি করে, বিছানায় কোনো পরপুরুষের সঙ্গে শোয়, এই শ্রমে কি তার শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তি তো লাগে। শান্তি আবার শ্রম হয়নি কখনো। এসি রুমে বসে যদি আপনি করেন আমি শ্রম করতেছি, এটা হয়? আরাম করতেছে, শ্রম বলছ কেন? শ্রমজীবী তো সে যে বহুত রিস্ক নিয়ে ডাকাতি করে, অথবা চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে, মানুষের টাকা চুরি করে, শীত কেটে তারপরে ঘরের ভিতরে যায় টাকা চুরি করে। এই না শ্রম দেয়? কি বলেন? যদি বেশ্যাকে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে, তাহলে সবচাইতে বড় আগে ডাকাত আর সন্ত্রাসদেরকে শ্রমের মূল্যায়ন দেওয়া দরকার। দেখেন কোন জায়গায় দেমাগে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয়। শুধু তাই না, তারা একথাও বলতেছে, কোন পুরুষ স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে, তাহলে ওই বিবি চাইলে এই স্বামীর সাথে, স্বামীর ব্যাপারে ধর্ষণের মামলা দিতে পারবে। আস্তে কইলেন নাউজুবিল্লাহ। এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের মতো বাংলার দামাল মুজাহিদেরা যদি একসঙ্গে লড়াইয়ের জন্য তৈরি থাকে, বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন থেকে যাবে, বাস্তবায়ন হবে না। সুন্দর কথা, স্বামী তাকে ধর্ষণ, এটা কোনো কথা? দেবরের সঙ্গে আকাম করবো, এটা ধর্ষণ না। স্বামী কেন করলো এটা ধর্ষণ? অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারীকে যদি স্বামী বিছানায় চায়, কোন স্বামী যদি নারীকে বিছানায় চায়, ওই নারী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, ঘুমায় থাকে, সারা রাত ফেরেশতাদের লানত তার উপরে যাবে। কথা বোঝেন নাই? কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে, স্বামীর ডাকে বিবি সাড়া দেয় নাই, আল্লাহর নবী বলেন সারা রাত ফেরেশতাদের মাধ্যমে তার উপরে লানত দেওয়া থাকে, বদদোয়া দেওয়া থাকে।
স্বামীর ডাকে সাড়া না দেওয়ার কারণে। আরে শয়তানরা বলতেছে যদি স্বামী তার সাথে কিছু করে তাহলে তার পছন্দ না হলে সে বলবে আমাকে ধর্ষণ করছে। কে? স্বামী। স্বামী কর্তৃক ধর্ষণ হয় কখনো? কতটা দিমাগ পচলে এ সমস্ত কথা তারা বলতে পারে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা একে অপরের সহায়ক, একে অপরের বন্ধু। কোন পথে? দ্বীনের রাস্তায়। যেই বিবি তার স্বামীকে দ্বীনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে, এই হলো সহায়ক। দেবর ভাবির সম্পর্কে একজন আরেকজনকে বিছানায় যাওয়ার সবক দেয়, এটা সহায়ক না, এটা হলো আল্লাহর তরফ থেকে নাফরমানি করা। ঠিক কিনা জোরে কর? নাফরমানি আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে। এজন্য ভাইরা আমার, শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেয়, অথচ এই নারীদের হালত কি ছিল? এক সময় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। আপনারাও জানেন, নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো। এমনকি আগের কালের জামানায় কেউ কারো থেকে টাকা যদি পাইতো ধার, ওই টাকা শোধ না করতে পারলে ঘরের বউরে দিয়ে দিত যে আমার টাকা দিতে পারলাম না, বউ দিয়ে দিলাম। যা বউরে কেন? বউর সাথে তুই 2-4 রাত থাক, যতদিন মন চায় থাক, এরপরে তোর মন চাইলে তুই আমার কাছে দিস, টাকা আর চাইস না। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে পছন্দ হয়েছে কথাটা? এই কথাটা কি নোংরা না ভালো? বিবিকে দিয়ে দিচ্ছে টাকা শোধ করতে না পারার কারণে। এই ছিল আগের কালের হালত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নারীদেরকে ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন। আল্লাহর নবী নারীদেরকে সম্মান দিলেন। নারী যখন মা হয় তখন নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তানের জান্নাত দান করে দিয়েছেন। নারী যখন বিবি হয় নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। যখন বিবি হয় তখন নবী বলেন সবচাইতে উত্তম ভোগ সামগ্রী এই নারী।